হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের অঙ্ক। আজকে আমি ক্লাস 6-এর কোর্সে দেখি 1.4-এর 10 নম্বর থেকে অঙ্কগুলো শুরু করব। 10 নম্বর অঙ্কটা কী দিয়েছে দেখো, নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি। তো এখানে দিয়েছে 6 দশাংশ। তো দেখো 6 দশাংশ মানে কি 6/10। তো এটাকে এর দশমিক ভগ্নাংশ আমাকে লিখতে বলেছে, দশমিক সংখ্যায় লিখতে বলেছে। তাহলে দশমিক সংখ্যা যদি আমি লিখি এটা ভাগ করে দেবো। হ্যাঁ, দশমিকের জন্য 0, 10 6 60 হয়ে গেলো। তাহলে অ্যান্সার হয়ে গেলো আমার 0.6। বি নাম্বার কী দিয়েছে, 9 শতাংশ। 9 শতাংশ মানে হচ্ছে 9/100। তাহলে আমাকে এটাকে আবার ভাগ করতে হবে। 100 দিয়ে 9কে ভাগ করা যাবে না, তাহলে দশমিক দিয়ে 0, তবুও এটা ছোটো হয়ে যাচ্ছে। তাহলে আমাকে আরেকটা 0 নিয়ে আরেকটা 0 নিতে হবে। তাহলে 109 900 হয়ে গেলো। তাহলে অ্যান্সার হয়ে গেলো 0.09। এবার সি নাম্বার কী দিয়েছে, 2 সহস্রাংশ। 2 সহস্রাংশ মানে কি 2/1000। সেটা কীরকমভাবে ভাগ করব, দশমিকের জন্য 0 ছোটো হয়ে যাচ্ছে, তারপরে আমি একটা 0 নিয়ে আরেকটা 0 নিব, তবুও ছোটো হয়ে যাচ্ছে। তারপরে আমাকে আরেকটা 0 নিতে হবে, আরেকটা 0 পেয়ে যাবো। তাহলে এটা 1000 2-এ 2000, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 0.002। এবার ডি নাম্বার কী বলেছে, 203.45। 203 দশমিক হচ্ছে 45। এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে এগুলো ক্যাপিটাল লেটার এই ইংলিশে লিখতে হবে। তাহলে এবার দেখো, এটা 203.45 আমি এখানে লিখেছি। তো এটার দশমিক ভগ্নাংশ তো আমি এটা পেয়েই গেছি, লিখে দিলাম। এবার ই নাম্বারটা কি দিয়েছে, 4002 একক 5 সহস্রাংশ। তাহলে 4000 দেখো, তাহলে তোমরা যদি লিখতে না পারো তাহলে একক দশক দিয়ে লিখবে। একক দশক শতক হাজার বলেছে, তাহলে 4002 একক মানে এককের ঘরে হচ্ছে 2, আর বাকিগুলো তো আমার 0 হয়ে যাবে। দশমিক 5 সহস্রাংশ বলেছে। সহস্রাংশ মানে কি হাজারের ঘরে থাকবে। 5 সহস্রাংশ মানে হচ্ছে আমার 5/1000, মানে এটা ভাগ করলে কত হয়ে যাবে আমার 0.005। তাহলে এখানে হয়ে যাচ্ছে 0.05। এটা হয়ে গেল। এফ নাম্বার কী দিয়েছে, 629.005। তাহলে 600, তাহলে একক দশক শতক দিয়ে লিখবে। 629 মানে হবে এটা 29.005। তাহলে হয়ে গেল এটা আমাদের। এবার জি নাম্বার আছে 2 যোগ 3/10। এটা ভগ্নাংশের যোগ করতে হবে। ভগ্নাংশের যোগ করলে এটা কত হবে, লসাগুটা হচ্ছে 10, আর এটা হয়ে যাবে তাহলে 10 2 20 যোগ হচ্ছে 3, এটা হয়ে গেল 23/10। 10 দিয়ে আবার আমি 23কে ভাগ করবো এখানে। তাহলে 10 2 20, 3 নামলো, দশমিকের জন্য 0, 10 3 30 হয়ে গেল এটা আমার। আর এফ নাম্বার এইচ নাম্বারটা আমি এখানে টুকে নিয়েছি। এটা 10 আর 7 যোগ করে হয়ে যাবে 17 যোগ 8/1000। তাহলে ভগ্নাংশ যোগ করে নিচ্ছি এখানে। তাহলে এটা হয়ে যাবে 17,000 যোগ 8, তাহলে এটা হবে 17,008/1000। এবার আমি ভাগ করে নেবো এটাকে। ভাগ করে নিলে কত হবে, 1000 একে 1000, 0 0 7 নামলো, 8 নামলো, 1000 7 7000, এখানে 8 নামলো, দশমিক নিয়ে 0 নিব। এটা ছোটো হয়ে যাচ্ছে, তারপরে আমি একটা 0 নিয়ে আবার 0 নিব, একটা 0 নিয়ে আমি আবার 0 নিব। 1008 হয়ে গেল 8000। তাহলে অ্যান্সারটা হয়ে গেল আমার এখানে, অ্যান্সারটা হয়ে যাবে 17.008। এটা হয়ে গেল। এবার আই নাম্বারটা আমি এখানে টুকে নিয়েছি।
দেখো এখানে 450 যোগ করা হবে 450 যোগ হচ্ছে 9/100 যোগ হচ্ছে 1/1000। এটা ভগ্নাংশের লসাগুটা করলে আমার এটা হয়ে যাবে 1000। তাহলে এটা 450 আর 1000 গুণ করলে হয়ে যাবে 45। এখন 450 আর 1000 গুণ করলে আমার হবে এটা 0,4,50,000 যোগ হচ্ছে 90 যোগ হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে তোমার যোগ করে হবে 4,5,0,0,9,1 বাই হবে 1000। এবার এটাকে তোমরা ভাগ করে দেখবে যে 3টা শূন্য আছে, আমি ভাগটা করে দেখাচ্ছি না, যেহেতু 3টা শূন্য আছে তাহলে 3 ঘর আগে আমার দশমিক হবে, মানে 4,5,0,0,9,1। বুঝতে পারছি? আমরা রাফে ভাগটা করে দেখবো দশমিকের সাহায্যে একই রকমভাবে হবে। এটাই 11 কি বলেছে, আমার কাছে 5 টাকা ছিল, আমি 3.5 টাকার পেন কিনেছি, কত টাকা পড়ে আছে? তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে হয়ে যাবে। 5 টাকা থেকে 3.50 টাকা আমাকে বিয়োগ করে দিলে হয়ে যাবে। আমি একটু লিখে করছি। আমার কাছে ছিল 5 টাকা, পেন কিনলাম 5.30 টাকার, সরি এটা 3.50 টাকার। তাহলে এখন আমার কাছে কত টাকা পড়ে আছে? তাহলে এটা আমি বিয়োগ করে দেবো। 5-এর পরে দশমিকের উপর কিছু নেই, তো আমি 0 নিয়ে নিচ্ছি, আর এখানে দিচ্ছি 3.50। এটা বিয়োগ করব। 0 10 থেকে 5 বাদ দিলে 5, 1 এখানে আসলো, এখানে দশমিকটা হয়ে যাবে, 5 থেকে 4 বাদ দিলে 1। তাহলে এত টাকা আমার কাছে পড়ে আসতে হলো। অতএব 1.50 টাকা পড়ে রইল হয়ে গেল এটা আমাদের। 12 নম্বর কি বলেছে, 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো দেখি। 12 নম্বর 2.75 এর সঙ্গে কত যোগ করলে আমরা 5 পাবো। এখানে আমাকে এটা বসাতে হবে, ঠিক আছে? এখানে ধরো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে কত। তাহলে তোমাকে যদি এখানে দেওয়া থাকে যে 3-এর সঙ্গে কত যোগ করলে আমি 7 পাবো, তাহলে তুমি কী করবে? এটা 7 থেকে 3 বাদ দিবে। 7 থেকে 3 যদি বাদ দাও তাহলে কত হচ্ছে 4। তার মানে এটা আমার 4 অ্যান্সার হয়ে গেলো। একই রকমভাবে এখানেও করতে হবে আমাদেরকে। 5 থেকে আমার এটা বিয়োগ করতে হবে, 2.75 আমাকে বিয়োগ করতে হবে। এখানে 0.00 দিয়ে দিলাম। 10 থেকে 5 বাদ দিলে 5, 1 এখানে আসলো, 10 থেকে 8 বাদ 2, 1 এখানে আসলো, 5 থেকে 4 বাদ 1। তাহলে 1.25 আমাকে যোগ করতে হবে। তাহলে অ্যান্সারটা হয়ে গেল 1.25 যোগ করতে হবে। হয়ে গেল এটা। 13 নম্বর, মীরা 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল। এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে? এটা থেকে এটা বিয়োগ করে দিতে হবে। 13 নম্বর, 12.5 থেকে 12.5 সেমি থেকে 8.5 কেটে নিয়েছে। এটা বিয়োগ করে দিচ্ছি আমি। 5 থেকে 5 বাদ দিলে 0, আর 12 থেকে 8 বাদ দিলে 4। তাহলে 4 সেমি আমার এখনও পড়ে আছে। তাহলে অ্যান্সারটা আমি এখানে লিখে দেবো। তাহলে অতএব 4 সেমি দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে। দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে হয়ে গেল এটা আমার। এরকমভাবে 14 নম্বরটা করবো। এবার 14 নম্বরটা এখানে তোমরা নিজেরা করে নিই। আমি বলে দিচ্ছি, আমার খাতার দৈর্ঘ্য এত সেমি, প্রস্থ এত সেমি। তাহলে খাতার পরিসীমা কত? দেখো খাতাটা আমার এখানে ধরুন এটা একটা খাতা। খাতা সবসময় কিন্তু আয়তকার হয় আমাদের। এটা দৈর্ঘ্য আর এটা হয়ে যায় প্রস্থ, ঠিক আছে? এটা প্রস্থ। তো এখানে খাতা সবসময় আমাদের আয়তকার হবে। তো তুমি এখানে দৈর্ঘ্যটা সবসময় বেশি হয়, তো তুমি দৈর্ঘ্যটা যদি 5 সেন্টিমিটার নিয়ে নাও, প্রস্থ যদি 3 সেন্টিমিটার নাও, তাহলে তোমার
বা একটু বেশিও নিতে পারো, কিন্তু দৈর্ঘ্যটা সবসময় বেশি নেবে। ঠিক আছে, ধরো এটা নিয়ে নিলে 8, এটা নিয়ে নিলে 5। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ তুমি নিজের মতো করে লিখে নিবে, তাহলে পরিসীমাটা বের করতে পারবে। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে তোমার এটা হয়ে যাবে, আমি যেহেতু 8 আর 5 নিয়েছি, তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ 2 গুণ 8 5 13, মানে হয়ে যাবে 26 মিটার। যদি মিটারে নিই আমি, তো তাহলে এটা হয়ে গেল, সেন্টিমিটারে না তাহলে সেন্টিমিটারে লিখবে। ঠিক আছে, এরকম করে করবে। তো 15 নম্বরটা দেখো, বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125.50 টাকার ডাল ও 242.50 টাকার সবজি এনেছেন। বাবা মোট কত টাকা খরচ করেছেন হিসাব করে। তাহলে এখানে তিনটে আমাকে যোগ করে দিতে হবে, যেহেতু মোট চেয়েছে, তাহলে লিখে দেবো আমি এখানে, বাবা মোট খরচ করেছেন দিয়ে আমি সবগুলো যোগ করে নেব। এখানে 200 টাকার চাল কিনেছে, 200 টাকা, তারপরে 125.50 টাকার 50 টাকার ডাল কিনেছে, আর 242.50 টাকার সবজি, 242.50 টাকার সবজি কিনেছে, যোগ করে দিলাম। তাহলে এটা হবে 0, 5 5 10 0, হাতে থাকলো 1, তাহলে 5 2 7, এখন দশমিক হয়ে যাবে, 5 2 7, আর একে হচ্ছে 8, 4 2 6, আর এটা হবে 2 2 4, একে 5, এত টাকা। তাহলে মোট খরচ করেছে 568, এই দশমিকের পরে জিরো কোনো ভুলও নেই, তাহলে তিনি খরচ করেছেন 568 টাকা। ঠিক আছে, বাবা মোট খরচ করেছেন 568 টাকা। এটা হয়ে গেল। 16 নম্বর, লং জাম্প প্রতিযোগিতায় সাহিল 182.88 সেমি লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে 179.25 সেন্টিমিটার। সাহিল কত বেশি লাফিয়েছে? তাহলে এখান থেকে এটা বাদ দিয়ে দিলে আমি পেয়ে যাবো। তাহলে প্রথমে আমি লিখে নিই, সাহিল লাফিয়েছে 182.88 সেমি এবং মুন্না লাফিয়েছে 179.25 সেমি। তাহলে সাহিল কত বেশি লাফিয়েছে? তাহলে সাহিল বেশি লাফিয়েছে এটা বিয়োগ করে দেবো আমি, 182.88 সেমি থেকে 179.25 সেমি বিয়োগ করে দেবো। তাহলে এটা কত হবে? 8 থেকে 5 বাদ দিলে 3, 8 থেকে 2 বাদ দিলে 6, 12 থেকে 9 বাদ কত? 3, এখানে চলে আসবে, এটা 0 হয়ে যাবে। 3.63 সেমিতে বেশি লাফিয়েছে। হয়ে গেল এটা। 7 নম্বর দেখো কি বলেছে, 5 থেকে কত বিয়োগ করলে 2.172 পাবো দেখি। তাহলে এই যেরকমভাবে এটা আমি 5 থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাবো। পাঁচ থেকে 2.172 যদি বিয়োগ করি, তাহলে আমি পেয়ে যাবো 10 থেকে 2 বাদ দিলে 8, এখানে চলে আসবে, 10 থেকে 8 বাদ দিলে 2, এখানে চলে আসবে, 10 থেকে 2 বাদ দিলে 8, এখানে আসবে, দশমিক দিয়ে দিলাম, এখানে আসবে, 5 থেকে 3 বাদ দিলে 2। তাহলে এটা 2.828 বিয়োগ করলে 5 পাবো। হয়ে গেল তো আমাদের। এবার 18 নম্বর, 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো দেখি। প্রথমে আমি এটাকে আগে যোগ করে নেব। 18 নম্বরটা 4.15 সঙ্গে 2.647 আমি যোগ করো। এখানে 0 দিয়ে দিই আমি,
এটা হয়ে যাবে 7, 5, 4, 9, 6 একে হয়ে যাচ্ছে 7, 0.426 এটা পেলাম। তাহলে এবার এটার সঙ্গে কত যোগ করলে আমি 10 পাবো? আমার 10 থেকে আমাকে এটা বিয়োগ করলে আমি যেটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাই 10 থেকে এবার এটা আমি বিয়োগ করে দিচ্ছি 6.797। তাহলে এখানে দশমিকের পরে আমি 0 0 0 দিয়ে দিলাম। বিয়োগ করলে 10 থেকে 7 বাদ দিলে কত হবে? 10 থেকে 7 বাদ 3, 1 এখানে আসলে 10 থেকে 10 বাদ দিলে 0, 1 এখানে আসলে 10 থেকে 8 বাদ দিলে 2। তাহলে দশমিক এখানে 1 চলে আসবে, 10 থেকে 7 বাদ 3। তাহলে এটা হয়ে আমাদের অ্যান্সার। 3.203 আমাদের যোগ করতে হবে, তাহলে আমরা 10 পেয়ে যাবো। এটার সাথে আমাদের এটা যোগ করলে তবেই আমরা এটা পাবো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার 19-এরগুলো দেখো, 19-এরগুলো কী বলেছে? মান খুঁজে। তো এখানে আমি অঙ্কগুলো টুকে নিয়েছি, দেখো প্রত্যেকটার আমি মান বের করবো। তো এখানে দেখো 0.07-এর সঙ্গে যদি 0.09 আমি যোগ করি তাহলে কত হবে? 9 আর 7 16, হাতে থাকলো একটা এখানে বসে হবে, দশমিক হয়ে যাচ্ছে 0। এটা হয়ে গেল আমাদের 0.16 এটা পেলাম। এবার এখানে 4.11-এর সাথে আমাকে 1.6 আমাকে যোগ করতে হবে। 0 দিয়ে দিলাম, যোগ করলে এটা হবে 1, 6 একে 7, 0.4 একে 5। এটা হয়ে গেলো 5.71 এটা হয়ে গেলো। তারপর একটা যোগ করলে হবে 312.61 আর 276.72। এটাও যোগ করে হবে 2 একে 3, 6, 7, 13, 3 হাতে থাকলো 1, দশমিকটা বসে দিলাম, 6 2 8 একে 9, 7 একে 8, 3 2 5। তাহলে এটা হয়ে গেল আমার 589.33। এবার সেম এটা 5 থেকে বিয়োগ করবো 0.555। তাহলে এখন 5-এর পরে যদি কিছু নেই তাহলে আমি 0 নিয়ে নিলাম। বিয়োগ করবো, এটা 10 থেকে 5 বাদ দিলে 5, 1 এখানে আসলো, 10 থেকে 6 বাদ দিলে 4, 1 এখানে আসলো, 10 থেকে 6 বাদ 4, 1 এখানে চলে আসে, 5 থেকে 1 বাদ দিলে 4। এটা হয়ে গেলো 4.445। এটা হয়ে গেলো আমাদের। এবার ই নাম্বারটা 27.56 এটার সাথে 14.69 আমি যোগ করবো। এটা হবে 9, 6, 15, 5 হাতে থাকলো 1, 6, 5, 11 একে 12, 2 হাতে থাকলো 1, দশমিক বসে দিলাম, 7, 4, 11 একে 12, 2 হাতে থাকলো 1, 2 একে 3 একে 4। এটা হয়ে গেলো 42.25 হয়ে গেল এটা। এবার 4.3-এর সাথে 3 যোগ করলে এটা হয়ে যাবে আমার 7.3 বিয়োগ এখানে 6.4টা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 7.3 থেকে 6.4 যদি বিয়োগ করি তবে 13 থেকে 4 বাদ 9, দশমিকটা বসে দিলাম, এখানে চলে আসবে 0। তাহলে এটা হয়ে যাবে 0.9। জি নাম্বারটা দেখো, একই রকমভাবে জি নাম্বারটা করবো। প্রথমে 3.36-এর সঙ্গে 2.18 যোগ করে নিচ্ছি। 3.36 আর 2.18 আমি যোগ করে নিচ্ছি। কত হবে এটা? 8, 6, 14, 4 হাতে থাকলো 1, 3 একে 4 আর এটা হচ্ছে 5, 0.325। তাহলে 5.54 এখান থেকে আবার 4.62 আমি বিয়োগ করছি। 4.62 যদি বিয়োগ করি তাহলে কত হবে? 4 থেকে 2 বাদ দিলে 2, 15 থেকে 6 বাদ দিলে 9, দশমিক এখানে এটা 0 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেলো 0.92। এটা অ্যান্সার হয়ে গেলো। একই রকমভাবে আমি এটা করবো। 2.67-এর সাথে আমি 4.2 আমি যোগ করছি। 2.67 এর সঙ্গে 4.2 আমি যোগ করে দিচ্ছি। তাহলে এটা হবে 7, 6, 2, 8.426। এবার এখান থেকে 3.727 আমি বিয়োগ করবো। এটা যোগ ছিল, এটা বিয়োগ। তাহলে এখানে একটা 0 নিয়ে নিচ্ছি। এই 10 থেকে 7 বাদ দিলে কত হবে? 3, 1 এখানে আসলে, 7 থেকে 3 বাদ 4, 8 থেকে 7 বাদ দিলে 1, 6 থেকে 3 বাদ দিলে 3। তাহলে এটা হয়ে গেল 3.143। এগুলো হয়ে গেল আমাদের আজকের মতো অঙ্ক। আরও কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।